আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ শুভেচ্ছা, জানাচ্ছি আমন্ত্রণ আমাদের এই হাদিসের দার্সের প্রোগ্রামে। আমরা জানি মুসলিমদের জন্য সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশন হল, সর্বশ্রেষ্ঠ সঠিক পথের পাথেয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। আসুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকেই আমরা কিছু শিক্ষা নেব, কিছু দার্স নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও যে বিষয়টিকে একাধিকবার নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক একইভাবে হাদিসেও সে বিষয়টি বিভিন্নভাবে নিয়ে এসেছেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস ক্বালা আতকাহুম। সাহাবী জিজ্ঞাসা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামুন নাস, মানুষের মাঝে সবচেয়ে সম্মানী মর্যাদাপূর্ণ ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতকাহুম, মানুষের মাঝে সবচেয়ে সম্মানী মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে তিনি, আতকাহুম, যার মাঝে যত বেশি তাকওয়া রয়েছে। যার মাঝে যত বেশি তাকওয়া, মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনিই তত বেশি সম্মানী, তত বেশি মর্যাদাশীল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কার না মন চায় আমি মানুষের মাঝে, মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হব? প্রতিটি মুমিনেরই মন চায়। মন চাইলেই কি হওয়া যায়? না, মন চাইলেই হওয়া যায় না। এজন্য যোগ্যতা অর্জন করা দরকার। আমার যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতকাহুম, যার মাঝে তাকওয়া বেশি রয়েছে তিনিই হবেন মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে বেশি সম্মানী মর্যাদাশীল। তাহলে যোগ্যতা হলো আমাকে তাকওয়া এই গুণটি অর্জন করতে হবে। তাকওয়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু নির্দেশনা দিয়েছেন। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আল্লাহর বিষয়ে তাকওয়া অবলম্বন করো যেভাবে তাকওয়া অবলম্বন করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আল্লাহ এখানে মুমিনদেরকেও তাকওয়া অর্জনের, তাকওয়া অবলম্বনের নির্দেশ দিলেন। এর অর্থ এটা বোঝা যায় না যে মুমিনদের মাঝে কোনো তাকওয়া নেই, তাকওয়া নতুন তাকে অর্জন করতে হবে, তা নয়। বরং এর অর্থ হলো মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও পূর্ণ মুমিন হওয়ার জন্য তাগিদ দিলেন। মুমিনদের মাঝে যখন তাকওয়া আরও মজবুত হয়ে যাবে, তখনই তিনি আরও বেশি সম্মানী মুমিন বলে গণ্য হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় নির্দেশনা দিয়েছেন। সূরা তালাক 2-3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিষয়ে যার তাকওয়া রয়েছে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিষ্কৃতির পথ বের করে দেন, বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রিজিক দান করেন যার কল্পনাই তার মাঝে ছিল না। অকল্পনীয়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দান করেন। আসলেই সব কিছু তো আল্লাহর হাতে। আমি যখন আল্লাহকে মেনে চলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমার সব কিছুকেই সহজ করে দেবেন। এটাই সাধারণভাবেই বোঝা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের একটু জানা উচিত তাহলে তাকওয়া বিষয়টা কি, কাকে বলা হয় তাকওয়া? তাকওয়া কি এই ধরনের মাথায় টুপি দিলে, সুন্দর জামা পরলেই তাকওয়া অর্জন হয়ে যায়? না, তাকওয়ার জন্য কোনো সার্টিফিকেট অর্জন করতে হয়। কিভাবে তাকওয়া অর্জন করা সম্ভব? আসলে তাকওয়া এমন একটি বিষয় যার সংজ্ঞা দিতে গিয়ে ইসলামী বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, যার মূল বিষয় হচ্ছে আত-তাকওয়া মিনাল ওয়াকায়া, আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়াতান বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়ার সংক্ষিপ্ত সংজ্ঞায় বলা হয় যে এটা হলো আপনি আপনার এবং আল্লাহর আযাব এর মাঝে আত্মরক্ষার একটা আড়াল তৈরি করে নেবেন, যেই আড়ালের মাধ্যমে আল্লাহর আযাব থেকে দুনিয়া এবং আখিরাতে আপনি বাঁচতে পারবেন। এটার নামই হলো তাকওয়া। সেই আড়ালটা কি দিয়ে তৈরি হবে? দুটি জিনিসের মাধ্যমে তৈরি হবে, বিইমতিসালি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তে যা নির্দেশ দিয়েছেন সেগুলি পালনের মাধ্যমে এবং ইসলামী শরীয়তে যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে। অতএব খুব সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি, কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামে যা নির্দেশগুলি এসেছে যেসব, সেগুলি পালন করা, আর ইসলামে যেসব নিষেধাজ্ঞা এসেছে সেগুলি থেকে বিরত থাকা, এই দুটি বিষয় অর্জন করাই তাকওয়া অর্জন হবে। তবে এমনটা নয় একজন ব্যক্তির মাঝে বাস্তব কোনো নিদর্শন পাওয়া যায় না আর তিনি দাবি করে বসলেন বড় মুত্তাকি, তা হতে পারে না। এই তাকওয়া যদিও এটার স্থান হলো অন্তর, কিন্তু এর বাহ্যিক চিত্র ফুটে উঠবে আমার কাজকর্মে, আমার লেবাসভূষণে, আমার আচার আচরণে। অতএব আমরা তাকওয়ার সংজ্ঞায় বলতে পারি, ইসলামে যত নির্দেশ এসেছে সাধ্য অনুযায়ী আপনাকে পালন করতে হবে, এর নাম তাকওয়া। নির্দেশ এসেছে দৈনিক প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেউ সালাত আদায় করবে না আর বলবে আমি মুত্তাকি, কোনোদিন হতে পারে না। তাকে সালাত আদায় করতে হবে। ইসলামে নির্দেশ এসেছে আপনি যথাযথ সম্পদের মালিক হলে আপনাকে সম্পদ থেকে যাকাত দিতে হবে, এটার নাম হলো তাকওয়া। ইসলামে নির্দেশ এসেছে রমাদান মাসের সিয়াম পালন করতে হবে, আপনি পালন করবেন, এটার নাম তাকওয়া। ইসলামী নির্দেশ এসেছে আপনি সামর্থ্যবান হলে আপনার জন্য হজ ফরজ, এই হজ পালন করবেন, এটার নাম তাকওয়া। ইসলামী নির্দেশ এসেছে আপনি অন্যের সাথে ভালো আচরণ করবেন, প্রতিবেশীর অধিকার আপনি দেবেন, কারো অধিকার হরণ করবেন না, এই নির্দেশ পালন করবেন, এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে ইসলামে যত নির্দেশ এসেছে সবগুলি পালনের নাম হলো তাকওয়া। তবে এটি বলবো না
যে সবগুলি পালন করলেই তাকওয়া হবে, না হলে হবে না, তা নয়। তাকওয়ার স্তর রয়েছে। যিনি 100% পালন করতে পারবেন তিনি তাকওয়ায় 100%, আলহামদুলিল্লাহ। যিনি 50% পালন করেছেন তিনি তাকওয়ায় 50%। সবাই সমান নয়। ঠিক দ্বিতীয় দিক, ইসলামে যত নিষিদ্ধ কাজ রয়েছে সেই নিষিদ্ধ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আপনি অন্যায় অশ্লীলতায় ডুবে আছেন, অশ্লীলতায় মগ্ন, আর আপনি দাবি করবেন যে আমি তাকওয়া অর্জন করেছি? কখনো নয়। আল্লাহ নিষেধ করেছেন, অশ্লীলতা বর্জন করার নির্দেশ দিয়েছেন। আপনি অশ্লীলতা থেকে যখন বিরত হবেন তখন আপনি বলতে পারবেন যে আপনি আসলেই তাকওয়া। ইসলামে অন্যায়, অবিচার, ব্যভিচার সব কিছু নিষিদ্ধ। আপনি সেগুলি থেকে বিরত থাকলেই দাবি করতে পারবেন যে আপনি তাকওয়া অবলম্বন করেছেন। ইসলামে সুদ, ঘুষ, অবৈধ উপায়ে অর্থ উপার্জন নিষিদ্ধ। আপনি সেটা থেকে বিরত থাকলেই বলতে পারবেন আপনি তাকওয়া অর্জন করেছেন। আপনি মসজিদে সালাতও আদায় করলেন, সুদ, ঘুষ, যত অবৈধ উপায়ে আপনি অর্থ উপার্জনে সবসময় প্রস্তুত না, আপনি তাকওয়ায় অগ্রসর হতে পারেননি। আপনার এক সাইডে কিছু পাওয়া গেলেও অপর সাইডে আপনার বড় ধরনের গ্যাপ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি তাকওয়া এটা কোনো সার্টিফিকেট অর্জনের নাম নয়। তাকওয়া শুধুমাত্র দুটি গুণ বিশেষভাবে অর্জনের নামই হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশগুলি, আল্লাহর রাসূলের নির্দেশগুলি পালন করে চলা, আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ এবং আল্লাহর রাসূলের নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। এ বিষয়ে যে যত অগ্রসর হবে তিনি ততই তাকওয়াবান হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ধরনের মুত্তাকি হওয়ার, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলে দিলেন, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, সবচেয়ে আল্লাহর কাছে সম্মানী কে, মর্যাদাশীল কে? সেই ব্যক্তি যেই মুমিনের মাঝে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। একাধিক হাদিসে বিভিন্নভাবে বর্ণনা এসেছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, সেই কিয়ামতের কঠিন দিনে, যেদিন আমাদের ভালো মন্দ আমলগুলি আল্লাহর সেই বিশেষ পাল্লায়, মিজানে, পাল্লায় মাপ করা হবে। আসকালু শাইইন ফিল মিজান তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সেই ভালো মন্দ মাপ করা হবে যেই পাল্লায়, সেখানে ভালোর মধ্যে সবচেয়ে বেশি ভারী জিনিস, ভারী যেই ইবাদতটি হবে, সেই ভারী যেই গুণটি হবে, সেটার নামই হলো তাকওয়াল্লাহ। আল্লাহর প্রতি এই তাকওয়া অবলম্বন করা। ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম আদর্শ, উত্তম আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সর্বশেষ নবী ও রাসূল, শ্রেষ্ঠ রাসূলের মাধ্যমেই পথ নির্দেশনা দিলেন, যিনি ছিলেন সবচেয়ে তাকওয়াবানদের মাঝে শ্রেষ্ঠ। অতএব তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে আবার যদি কেউ মনে করি, বলি যে ইচ্ছামতো যা করব ইসলামের নাম দিয়ে সেটাই তাকওয়া হবে, তা কখনো গ্রহণীয় নয়। এই তাকওয়ারও মাপকাঠি রয়েছে। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার অধিকারী হচ্ছেন মানুষের মাঝে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতগুলি বিষয় রয়েছে তাঁর জন্যই শুধু সীমাবদ্ধ, যা আমাদের জন্য পালনীয় নয়, অনুমতি নেই। সেগুলি ব্যতীত বাদ দিয়ে সাধারণ জীবনযাপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সীমারেখা হিসাবে, মাপকাঠি হিসাবে মেনে নিয়েই আমাদেরকে ইসলাম পালন করতে হবে।
তাহলেই হবে তাকওয়া। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। অতএব তাকওয়ার সীমারেখা হলেন প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিন্ন কোনো বুজুর্গ বা ভিন্ন কোনো গাউস কুতুব বা ওলি আউলিয়া আমাদের জন্য তাকওয়ার সীমারেখা নয়, মাপকাঠি নয়। আমাদের জন্য তাকওয়ার মাপকাঠি হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খোলাফায়ে রাশেদিন, তার সাহাবায়ে কেরামগণ, তার আলোকে যেভাবে চলেছেন সেটাই হচ্ছে আমাদের জন্য তাকওয়ার মাপকাঠি। আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে, দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথ পেতে, দুনিয়া ও আখিরাতে বিপদ থেকে মুক্ত হতে আমরা যেন আমাদের জীবনে তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একাধিক ক্ষেত্রে তিনি সবসময় এই তাকওয়ার কথাই উপদেশ দিতেন। কখনো তিনি কোনো বক্তব্য শুরু করলেও শুরুতেই বলতেন, ওসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আমার সর্বপ্রথম উপদেশ হলো তোমাদেরকে আল্লাহর তাকওয়া সম্পর্কে আমি উপদেশ দিচ্ছি। এমনইভাবে বিদায় হজ্জের ভাষণেও সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন, ইত্তাকুল্লাহা ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, রাওয়াহু আত-তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বিষয়ে তাকওয়া অবলম্বন করো। ওয়া সাল্লু খামসাকুম, দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত দাও। ওয়া আতিউ উমারাআকুম, ইসলামের আলোকে সঠিকভাবে তোমাদের যারা নেতৃত্ব দেবেন তাদের আনুগত্য স্বীকার করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং জান্নাতে যাওয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, যে গুণ, যে আমল, সেটার নামই হলো তাকওয়া। হেদায়েতের উপর থাকার জন্য এটাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুর দিকেই বললেন সূরা বাকারা, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাদের জন্য পথপ্রদর্শক? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করেছে তাদের। তাহলে মুত্তাকিন কারা? আমরা বললাম আল্লাহর নির্দেশ ও নিষেধগুলি যার মাঝে রয়েছে সেই মুত্তাকিন হবে। এজন্য আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন হচ্ছে তারা যারা অদৃশ্যের বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। নামাজের কোনো খোঁজ খবর নেই, আর বড় বুজুর্গ হয়ে গেছে, বড় মুত্তাকি হয়ে গেছে, বড় দরবেশ হয়ে গেছে, না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। মুত্তাকি হতে হলে অবশ্যই ইসলামের এই বিষয়গুলি পালন করতে হবে। মাঠে ঘাটে জঙ্গলে ফানাফিল্লাহ হয়ে বসবাস করে, নাই তার মাঝে কোনো সালাত, নাই তার মাঝে কোনো সিয়াম, নাই কোনো ইসলামের আমল, দরবেশ ফানাফিল্লাহ, সেই নাকি বড়
আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ, এটি ভ্রান্ত ধারণা। সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়ার অধিকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনোদিন এই ধরনের বেশ ধারণ করেননি, এই ধরনের আদর্শ তিনি আমাদেরকে দেননি। অতএব আসুন আমরা তাকওয়ার সঠিক পরিচয় জেনে সত্যিকারই যেন আমরা মুত্তাকি হতে পারি এবং জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, এ হলো সেই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি তাকওয়াবান হবে তাদের। আল্লাহ আমাদের তাকওয়ার পথে অগ্রসর হয়ে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে ও আল্লাহর শাস্তি থেকে দুনিয়া ও আখিরাতে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রাম আবারও দেখার জন্য, উপভোগ করার জন্য আপনারা লগ ইন করতে পারেন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।